হ্যালো বন্ধুরা, তোমাদের বাগানের গাছগুলো ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। গাছের কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে। আজকে সব কিছু তোমাদের সাথে কতগুলো টিপস শেয়ার করব। তোমরা এইগুলি করে দেখো, তাহলে তোমাদের গাছ ভর্তি। এই দেখো আমার এক একটা ডালে কত কত ফুল ফুটেছে। এবার দেখো আজকে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু বাগানের সব গাছের জন্য করতে পারবে। এবার তোমাদের খেয়াল রাখতে হবে, প্রচণ্ড তাপমাত্রার জন্য কিন্তু এগুলো হতে পারে, আবার জলের কারণে হতে পারে। এবার অনেকে আছো জল কী করছো, বুঝে বুঝে জল দিচ্ছ, একটুখানি কম কম জল দিচ্ছ, তাতে কী হচ্ছে মাটিটা ঠিকমতো জলে ঠিক থাকছে না, মাটি শুকিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, শেকড় শুকিয়ে যাচ্ছে, শেকড় শুকিয়ে গিয়ে গাছ এরকম আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে যেতে যেতে আবার তার মধ্যে জল দিচ্ছ, কিন্তু হলে কী হবে, গাছ তো তোমাদের শুকিয়ে যাবে, শেকড় তো শুকিয়ে গেছে, তখন কিন্তু ধীরে ধীরে গাছ এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এরকম কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যেতে পারে যে তোমরা গাছে অনেক বেশি জল দিয়ে ফেলছো, তার জন্য কিন্তু হতে পারে। কিন্তু তোমাদের এত গরমে তোমাদের জবা ফুল গাছের গোড়া কিন্তু মাটি একটু একটু ভেজা ভেজা তোমাদের রাখতেই হবে। এবার তোমাদেরকে বলছি, যেই গাছগুলো তোমাদের শীতের গাছ কিন্তু গরমও ফুল পাওয়া যায়, সেই গাছগুলোকে তোমরা গ্রিন নেটের নিচে রাখো, সেটের নিচে রাখো, অথবা ছায়াযুক্ত জায়গায় রাখো, বেশি রৌদ্রের জায়গায় রেখো না। আর দেশি জবা, তারপরে তোমার ওই কাঠচাপা, অ্যাডেনিয়াম, তারপরে নাকচাপা, এই ধরনের যে গাছগুলো, সেই গাছগুলো তোমরা কিন্তু রৌদ্রে রাখো। যত বেশি রোদ হবে, তারপর সাদা টগর, দেশি জবা, এইগুলি তোমরা রোদ্রে রাখো। এরা কিন্তু যত রোদ পাবে তত ভালো সতেজ হবে, ভালো ফুল দেবে। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন তোমাদের ভেজা থাকে। এবার আমি কিন্তু এখন এই 7-8 দিন ধরে আমি গাছে 3বার করে জল দিচ্ছি। একবার দুপুরে জল দিচ্ছি, দুপুরবেলা গাছে টবে জল দিচ্ছি না, গাছকে আমি স্প্রে করে দিচ্ছি। আর রাত্রিবেলা সন্ধ্যাবেলা আবার গাছে জল দিচ্ছি। কারণ গাছগুলো এত রৌদ্রে তাতে ঝিমিয়ে যাচ্ছে। মানুষের যেমন জলের প্রয়োজন, গাছেরও তেমন জলের প্রয়োজন। এবার এইগুলো তোমরা করে দেখো, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে, তাহলে তোমাদের গাছগুলি সতেজ থাকবে, ফুলও কিন্তু প্রচুর পাবে। আর তোমাদের গাছে কোনো সর্ষের খোল দেবে না, কোনো কিছু। একদম সর্ষের খোল দিলেই তোমাদের কিন্তু গাছে সর্ষের খোল ঝাঁঝে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর গাছে যদি তোমাদের পুরনো পাতা যদি হলুদ হয়ে যায়, তার জন্য টেনশন করার কিছু নেই, কিন্তু তোমাদের খেয়াল করতে হবে কচি পাতাগুলো কি হলুদ হচ্ছে কিনা। আর গাছে কিন্তু তোমাদের এখন এই যে গাছে যে বলছো না, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, যেমন আমি দেখো আজকে সকালবেলাতেই দেখো এসে এই যে দেখছি দুটো কুড়ি এরকম হলুদ হয়ে দেখো দেখেছো এরকম পড়ে গেছে। এই কুড়িটা কিন্তু আজকেই ফুটতো, আর এইটা 2-3 দিন বাদে ফুটতো। এগুলো কিন্তু সবই থোকা দেশি জবা। এবার এইগুলো কিন্তু অনেক সময় দেখা যায় জলের কারণে হতে পারে, আবার প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়াতেও কিন্তু কুড়ি ভেঙে এরকম পড়ে যেতে পারে। এবার হলুদটা তো খাওয়াতে না, সেটা কিন্তু জলের প্রবলেম হতে পারে, গাছে খাদ্য খাবারের অভাব হতে পারে, কেন বেশি হতে পারে। কারণ এখন গাছের এরকম প্রবলেমের জন্য আমরা মনে করছি গাছের প্রবলেম হচ্ছে, হয়তো খাবারটা ঠিক মতো দেওয়া হচ্ছে না, খাবার দিয়েছি হয়তো কম হয়ে গেছে, আবার তারপরে খাবার দিচ্ছি, তাইলে ওর খাবারটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের সব কিছু বুঝে বুঝে এই সময় করতে হবে। কিন্তু তোমাদের এই সময় গাছের গোড়া মাটিটা সবসময় একটু ভেজা ভেজা রাখতে হবে। আর গাছকে তোমরা 3বার অন্তত 2বার জল দাও, আর একবার গাছকে চান করিয়ে দাও। যদি তাহলে গাছগুলো চকচকে থাকবে পাতাগুলো, আর গাছের কিন্তু কুড়ি আসবে ভালো, আর ফুল পাবে প্রচুর। আর হালকা হালকা একটুখানি করে পিঞ্চিং করতে পারো। যেই গাছের ডালটা দেখবা, মাথাটা দেখবা একদম কুড়ি এসে ফুল ফুটে আর কোনো নেই, কুড়ি নেই, সেইখানে একটুখানি মাথাটাকে পিঞ্চিং করে দিলে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো। আর কটা তোমাদের এখন টিপস বলছি, যেটা হলো গাছকে কিন্তু সপ্তাহে 1 দিন করে তোমাদের এই সময় স্প্রে করতেই হবে। আর আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখন এই সময় যে গাছগুলো ঢলাঢলা হয়ে যাচ্ছে, এই হচ্ছে যে হাইড্রোক্লোরিক অক্সাইড। এগুলো তোমরা 1 লিটার জলের মধ্যে 1 মুটকি করে দিয়ে সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দিয়ে দাও।
গাছের গোড়ায় একদম সামান্য সামান্য করে করে দিয়ে দাও, সপ্তাহে একদিন করে দিলে। আর যদি তোমরা মাসে একদিন দাও তাহলে কিন্তু মানে 1 লিটার জলে তোমার এইটা 2 মুটকি 3 মুটকি দিতে হবে। দিয়ে তোমরা দাও, তাহলে গাছের যে ঢলা ঢলা ভাবটা এইটা কমে যাবে, আর গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবার খাবার, এই সময় কিন্তু তোমরা সর্ষের খোল দিও না, তোমরা একদম কি দেবে, আমি যেগুলো দিয়ে ভালো উপকার পাচ্ছি, আমি কি করছি, ভাতের মার নিচ্ছি, ভাতের মার অথবা ভাতের ফ্যান, এইটা আমি 1 লিটার নিচ্ছি, নিয়ে সেইটাকে তার মধ্যে 50 গ্রাম একদম চা পাতা, ফ্রেশ চা পাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কি 7-8টা পেঁয়াজের খোসা দিয়ে জলটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। 3 দিন 4 দিন ভিজিয়ে রাখার পরে আমি সেই জলটাকে নিয়ে তার মধ্যে আরও ধরো 10 লিটার জল মিশিয়ে দিলাম, দিয়ে ওইগুলো তুলে নিয়ে ওই ইটাকে পেঁয়াজের খোসাগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিচ্ছি। এবার সেই জলটা কিন্তু কিভাবে দেবে, কোনো একদম ছোটো টবের জন্য 2 মিলিগ্রাম জল দেবে। ওই ধরো তোমার যে বিয়েবাড়ির যে কাপগুলো হয়, গ্লাসগুলো, ওই 1 গ্লাস করে দেবে, আর 10 ইঞ্চি টবের জন্য 2 গ্লাস দেবে। এবার তোমরা এর মাঝখানে যে টবগুলো সেইগুলোকে তোমরা বুঝে বুঝে দেবে। আর তোমাদের সাথে আমি যেগুলো শেয়ার করছি এগুলো প্রত্যেকটা গাছের জন্যই তোমাদের এই খাবারগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে কি এই খাবারটা কিন্তু তোমরা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর দেবে, যে গাছ তোমাদের এরকম সতেজ থাকবে। এরকম আর একটা জিনিস তোমরা দিতে পারো মাঝে মধ্যে, আমি অবশ্য সেটা দেই না, মানে দিয়ে দেখিনি এখনও, তোমাদের সাথে শেয়ার করছি, যে হয়তো এই যে খাবারটা দিচ্ছ তার মধ্যে একটুখানি এক্সট্রা সল্ট দিতে পারো। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 7টার মধ্যে রোজ ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যায় নোটিফিকেশান দিয়ে। আর আমি কিন্তু নিত্য নতুন গাছ সম্বন্ধে যেইটুকুনি যা জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি অল করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের মোবাইল স্ক্রিনে আমার এই ভিডিওগুলো তোমরা দেখে তোমরা একটুখানি উপকৃত হতে পারো। আর আমার যদি ভিডিওটা দেখে তোমরা যদি কিছু তোমাদের উপকারে লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে তোমরা আমার ভিডিওটি করে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু। দেখো গাছ ভর্তি কুড়ি ফুল। আর এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটা গাছের জন্য তোমরা করতে পারো। দেখো কত, এই দেখো শসা গাছ, সিম গাছ, আর হলো গিয়ে বটবটি গাছ, আর ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছটা ওইদিকে হয়েছে। আর পুঁইয়ের গাছ কত হয়েছে দেখবে তোমরা, পুঁইশাক, এগুলোকে আমার সব ঠিকঠাক করে আবার পরবর্তী ভিডিও অন্য কিছু।